ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি গাঠনিক সংকেত। তো প্রথমেই আমরা গাঠনিক সংকেতগুলো দেখি। তো 1 নম্বর হাইড্রোজেনের যোজনী 1, সুতরাং এটির হাত 1, অর্থাৎ এর যোজনী 1 মানে এর হাত 1, অর্থাৎ এটি একক বন্ধন গঠন করবে। তো হাইড্রোজেন HH। তারপরে দেখো 2 নম্বরে ব্রোমিন। এখানে দেখো ব্রোমিন 2টা, তো বিআর, অর্থাৎ এখানে একক বন্ধন, ওরও হাত 1টা, ওরও হাত 1টা, এজন্য এটা একক বন্ধন। তারপরে হলো আয়োডিন II। তারপর কার্বন মনোক্সাইড, কার্বনের যোজনী এখানে ব্যবহৃত হয়েছে 2, অক্সিজেনের যোজনীও 2। তো কার্বন এর হাত 2টা, অক্সিজেনের হাত 2টা, এই কারণে কার্বন এবং অক্সিজেনের দ্বিবন্ধন। তারপর হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, সুতরাং এদের হাতও একটা। তো দেখো সোডিয়াম একটা হাত দিয়ে ক্লোরিনকে ধরছে, আবার ক্লোরিন একটা হাত দিয়ে সোডিয়ামকে ধরছে, সুতরাং সোডিয়াম ক্লোরাইডের গাঠনিক সংকেত হলো Na, একক বন্ধন Cl। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, এখানে ক্যালসিয়ামের যোজনী 2, অর্থাৎ ক্যালসিয়ামের হাত 2টা। এখন দেখো ক্যালসিয়াম, যেহেতু এর যোজনী যার বেশি সেটি মাঝে হবে, এই জন্য ক্যালসিয়াম এর হাত 2টা হাত দিয়ে 2টা ক্লোরিন এর সাথে বন্ধন গঠন করছে, অর্থাৎ এখানে একক বন্ধন গঠন হয়েছে। অর্থাৎ একটা ক্লোরিনের যোজনী 1, এজন্য এর হাত 1টা, এবং একটা ক্লোরিনেরও যোজনী 1, এজন্য হাত 1টা, এই জন্য ক্যালসিয়ামের যোজনী 2, তার হাত 2টা, এই জন্য দেখো ক্যালসিয়াম এই পেশে একটা ক্লোরিন, এই পেশে একটা ক্লোরিন নিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করছে। কপার ক্লোরাইড, কপারের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, তো কপার এর হাত 2টা, এজন্য 2 পাশে 2টা ক্লোরিনকে ধরে রাখছে, অর্থাৎ এখানে কপার এবং ক্লোরিন একক বন্ধন গঠন করছে এইভাবে। তারপরে দেখো মার্কিউরিক ক্লোরাইড। এখানে দেখো মার্কারির যোজনীয় 2, সেক্ষেত্রে ওই একইভাবে মার্কারি মাঝে হবে, তারপরে তার 2টা হাত দিয়ে 2টা ক্লোরিন। এরপরে লেড ক্লোরাইড, দেখো লেড ক্লোরাইড লেডের যোজনীয় 2, তো লেড ক্লোরিন এবং ক্লোরিন 2টা ক্লোরিন নিয়ে একক বন্ধন গঠন করছে। তারপরে দেখো জিঙ্ক ক্লোরাইড, জিঙ্কের যোজনী 2 এবং ক্লোরিনের যোজনী 1, তো জিঙ্ক ক্লোরিন এবং ক্লোরিন 2টা ক্লোরিন নিয়ে বন্ধন গঠন করছে। তারপরে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ওই একইভাবে ম্যাগনেসিয়ামের যোজনী 2, এই কারণে 2টা ক্লোরিন নিয়ে বন্ধন গঠন করছে। তারপর দেখো SnCl2, SN-এরও যোজনী 2, এই কারণে, আর ক্লোরিন এখানে 2টা, এজন্য SN এর হাত 2টা, 2 পাশে 2টা ক্লোরিন। ফ্রাস ক্লোরাইড, Fe এর যোজনী 2 এখানে, এই কারণে Fe এর হাত 2টো হাত দিয়ে 2টো ক্লোরিন নিয়ে বন্ধন গঠন করছে। এবার দেখো Na2O, এখানে অক্সিজেনের যোজনী 2 এবং সোডিয়ামের যোজনী 1, তো অক্সিজেনের হাত 2টো হাত দিয়ে 2টো সোডিয়াম নিয়ে বন্ধন গঠন করছে, অর্থাৎ এখানে একক বন্ধন, অর্থাৎ সোডিয়াম এর হাত 2, এই কারণে এই একটা হাত, এই কারণে সোডিয়াম 2টা মানে অক্সিজেনের যোজনী 2, এই কারণে অক্সিজেন 2টা হাত এইভাবে নিয়ে 2টা সোডিয়াম নিয়ে একক বন্ধন গঠন করছে। তারপরে দেখো Na2O2, এখানে অক্সিজেন কিন্তু 2টা অক্সিজেন
দুইটারই একটি করে মানে দুইটা করে হাত আছে, অর্থাৎ অক্সিজেনের যোজনী 2 আর সোডিয়ামের যোজনী 1। তাহলে দেখো সোডিয়াম আর অক্সিজেন আর অক্সিজেন, তারপর হলো সোডিয়াম সোডিয়াম। তো অক্সিজেন দুইটা যেহেতু সেহেতু দুইটা অক্সিজেন হবে। অক্সিজেনের এই একটা হাত এই একটা হাত, তো এই হাত দিয়ে আবার এই অক্সিজেন মানে বন্ধন গঠন করছে। আবার দেখো এইখানে একটা অক্সিজেন, একটা হাত এই একটা হাত, তারপরে দুই পাশে দুইটা সোডিয়াম। এবার দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন N2, নাইট্রোজেনের যোজনী 3, এই কারণে এর বন্ধন ও 3টি, এই জন্য নাইট্রোজেন নাইট্রোজেন। তারপরে দেখো ফ্লোরিন, ফ্লোরিন এটা যোজনী 1, সেহেতু এখানে দুইটা ফ্লোরিন, এর প্রত্যেকটার একটি করে হাত আছে, অর্থাৎ ফ্লোরিন এর একটা হাত, এখানে ফ্লোরিনের একটা হাত, এইভাবে একক বন্ধন গঠন করছে। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2। তো ক্যালসিয়াম এবং অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা গঠন হয়েছে। তারপর কার্বন ডাই অক্সাইড, দেখো এখানে কার্বনের যোজনী 4, এই কারণে কার্বনের হাতও 4টা, এখানে 2টা এখানে 2টা। আর এখানে অক্সিজেনের যোজনী 2, কিন্তু অক্সিজেন আছে 2টা, এই কারণে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম এবং ক্লোরিন প্রত্যেকটারই যোজনী হলো 1, সুতরাং এই পটাশিয়াম এবং ক্লোরিন এভাবে একক বন্ধন গঠন করছে। জিঙ্ক ক্লোরাইড, তো জিঙ্ক ক্লোরাইড এখানে এইভাবে হবে। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্কের যোজনী 2, এই জন্য এখানে এটা মাঝে, তারপর এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন। তারপর দেখো কিউপারাস ক্লোরাইড, অর্থাৎ কপার এখানে 2টো, ক্লোরিন 2টো, কপারের যোজনী 2, এই কারণে এখানে দেখো কপার এবং কপার, কপারের এখানে দেখো এই একটা বন্ধন, অর্থাৎ এই একটা বন্ধন, অর্থাৎ এখানে এর 2টা হাত, আবার এইখানে এই কপারের এই একটা বন্ধন এই একটা বন্ধন, অর্থাৎ কপারের 2টা হাত। আর ক্লোরিন যেহেতু একটা হাত যোজনী 1, সেই কারণে ক্লোরিন এইখানে হবে একক বন্ধন, এইখানে হবে একক বন্ধন। এইভাবে কিউপারাস ক্লোরাইডের গাঠনিক সংকেত লেখা হয়। মার্কিউরাস ক্লোরাইড, মার্কারি এখানে দেখো 2টো আছে, এই কারণে 2টো মাঝে হবে আর পাশে ক্লোরিন হবে, এভাবে গাঠনিক সংকেত লেখা হয়। লেড টেট্রাক্লোরাইড, এখানে লেড এর যোজনী 4, অতএব লেডের হাত হবে 4টি, এই 1টা 2টো 3টি 4টি, আর প্রত্যেকটা হাত দিয়ে একটা করে ক্লোরিন সে নিয়ে বন্ধন গঠন করবে। কার্বন টেট্রাক্লোরাইড, দেখো কার্বনের যোজনী 4, এখন কার্বন এই দেখো এক যোজনী 4, এর জন্য হাতও 4 এর, 1 2 3 4। এখন এখানে প্রত্যেকটা একটা করে ক্লোরিন নিয়ে বন্ধন গঠন করবে, এভাবে গাঠনিক সংকেত লেখা হয়। তারপর এটা দেখো মিথেন, কার্বনের যোজনী 4, অতএব এখানে দেখো তার হাতও হবে 4টি, 1 2 3 4, এই 4টা হাত দিয়ে 4টা হাইড্রোজেন নিয়ে সে বন্ধন গঠন করবে। তবে SN টেট্রাক্লোরাইড, এখানে SN এর যোজনীয় 4, সেক্ষেত্রে 4টা ক্লোরিন নিয়ে সে বন্ধন গঠন করবে। দেখো যেমন SN মাঝে, তবে 1 2 3 4, 4টা হাত, এরপরে ক্লোরিন 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 এভাবে। তারপরে ফেরিক ক্লোরাইড, দেখো এখানে Fe, দেখো এখানে ফেরিক ক্লোরাইড Fe, তার যোজনী হলো 3, 3টে হাত, 3টা হাত দিয়ে 3টে ক্লোরিন নিয়ে বন্ধন গঠন করবে, অর্থাৎ ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। কপার অক্সাইড, কপারের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, এই কারণে দ্বিবন্ধন গঠন করবে তারা। তারপরে দেখো ইথিন, এখানে কার্বন 2টো, হাইড্রোজেন 4টা, তা কার্বন কার্বন দ্বিবন্ধন। আর যেহেতু কার্বনের যোজনী 4, এখানে 2টো ব্যবহৃত হয়েছে আর বাকি থাকে আর 2টো হাত,
এই কারণে এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন নেবে। আবার কার্বনের এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন নেবে, এখানে একটা হাইড্রোজেন নেবে। এবার দেখো ক্লোরিন, ক্লোরিনের Cl2, এখানে দেখো ক্লোরিনের যোজনী 1, এর হাতও 1, অতএব এখানে ক্লোরিন ক্লোরিন একক বন্ধন দ্বারা গঠিত হবে, অর্থাৎ এটার গাঠনিক সংকেত হবে ক্লোরিন একক বন্ধন ক্লোরিন। অক্সিজেন, অক্সিজেন দুটো এখানে, এজন্য অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন গঠন করবে, অর্থাৎ গাঠনিক সংকেত হবে অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, এজন্য ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যকার দ্বিবন্ধন দিয়ে এভাবে গাঠনিক সংকেত লেখা হবে। O3, দেখো এখানে O3, প্রত্যেকটা অক্সিজেনের দুটো করে হাত আছে, অতএব এখানে একটা অক্সিজেন, দেখো এখানে এর দুটো হাত আছে, কারণ অক্সিজেনের যোজনী 2, এই একটা হাত এই একটা হাত, আবার এই অক্সিজেনের এই একটা হাত এই একটা হাত, আবার এই অক্সিজেনের এই একটা হাত এই একটা হাত, এভাবে O3 এর গাঠনিক সংকেত লেখা হয়। লিথিয়াম ক্লোরাইড, দেখো লিথিয়াম এবং ক্লোরিন একক বন্ধন দ্বারা এভাবে গাঠনিক সংকেত লেখা হয়। পানি, পানি এখানে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন দুটো, তো পানির ক্ষেত্রে দেখো অক্সিজেন মাঝে, এরপরে এখানে একটা একক বন্ধন দিয়ে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর অক্সিজেনের দেখো দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেন সে নিয়ে একক বন্ধন গঠন করছে, এভাবে গাঠনিক সংকেত লেখা হয় পানির। এবার দেখো হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন আর এখানে দেখো অক্সিজেন হলো দুটো, তো দুটো অক্সিজেন এইভাবে মাঝে লিখে তারপরে দুই পাশে দুটো হাইড্রোজেন নিতে হবে। দেখো এখানে অক্সিজেনের যোজনী 2, এজন্য হাতও 2টা, এই একটা হাত এই একটা হাত, আবার এই অক্সিজেনেরও যোজনী 2, এজন্য এই একটা হাত এই একটা হাতে। এরপরে এখানে হাইড্রোজেন দুটো, এই জন্য এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন নিয়ে এভাবে গাঠনিক সংকেত লেখা হয়। তারপরে দেখো N3H, এখানে নাইট্রোজেন কয়টি? 3টি, আর হাইড্রোজেন 1টি। দেখো নাইট্রোজেনের যোজনী 3, এই নাইট্রোজেন এর ত্রিবন্ধন, এখানে নাইট্রোজেনের দ্বিবন্ধন, আর এইখানে যে নাইট্রোজেনের এইখানে দেখো নাইট্রোজেনের এখানে বন্ধন শক্তি হলো দুটো, কিন্তু আরও একটা থাকে, এই একটা দিয়ে সে হাইড্রোজেন নিয়ে এভাবে তার গাঠনিক সংকেত লেখা হবে। অ্যামোনিয়া, দেখো N, তারপরে দেখো হাইড্রোজেন 3টি, দেখো এখানে নাইট্রোজেন তার হাত 3টে হাত দিয়ে 3টে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, এভাবে অ্যামোনিয়ার গাঠনিক সংকেত লেখা হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম এর যোজনী 3, তার হাতও 3টে, এই 3টে হাত দিয়ে 3টে ক্লোরিন, এভাবে তার গাঠনিক সংকেত লেখা হয়। ওরিক ক্লোরাইড, এখানে গোল্ড এর যোজনী 3, 3টে হাত দিয়ে 3টা ক্লোরিন নিয়ে এভাবে তার গাঠনিক সংকেত লেখা হয়। জিঙ্ক অক্সাইড, জিঙ্কের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, তো জিঙ্ক এবং অক্সিজেন দেখো দ্বিবন্ধন দ্বারা গঠিত হয়েছে। এরপরে ফ্রাস অক্সাইড, এখানে Fe এবং O দুইটোরই যোজনী 2 করে, এজন্য এভাবে দ্বিবন্ধন দ্বারা তার গাঠনিক সংকেত লেখা হয়। তারপরে পটাশিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনের যোজনী 2, দুটো, অতএব তার হাতও 2টি হাত দিয়ে সে দুটো পটাশিয়ামকে একক বন্ধন দ্বারা এভাবে তার গাঠনিক সংকেত লেখা হয়। তারপরে ইথাইন, এখানে দেখো কার্বন যেহেতু দুটো, কিন্তু কার্বনের যোজনী হলো 4, এখানে ত্রিবন্ধন দ্বারা কার্বন লেখা হবে। এরপরে কার্বনে আরও একটা হাত থাকবে খালি, এইখান থেকে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এভাবে তার গাঠনিক সংকেত লেখা হয়।